হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাল সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সামনে করে দেখাবো বাটার গার্লিক মাশরুম। তার জন্য আমি দেখুন এখানে 2 প্যাকেট মাশরুম নিয়েছি। তার মধ্যে 1 প্যাকেট আমি এখানে ভিজিয়ে রেখেছি, আর 1 প্যাকেট আমি আলাদা। যখন এই মাশরুমটা আপনারা কিনবেন বাজার থেকে, সবসময় ভালো করে প্রথমে ধুয়ে নেবেন। আর ধুয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ আমি ভিনিগারে একটু ভিজিয়ে রেখেছি, কারণ অনেক সময় অনেক ময়লা থেকে থাকে, যেটা ভিনিগারে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এই ময়লাটা ভালো করে ক্লিন হয়ে যায়। তো আমি 2 প্যাকেট এরমভাবে ভিজিয়ে রেখেছি একটুখানি ভিনিগার দিয়ে। তো 15 মিনিটের মতন আমি ভিজিয়ে রাখবো, রেখে আমি এটাকে কেটে নেব। তো আগে আমি ভেজাতে দিলাম, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে আমি এটাকে কাটবো এবং প্রসেসটা কিভাবে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরোপুরি এই মাশরুমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি, এবং ভালো করে আরেকবার কেটে নেওয়ার পরও আমি আবার ধুয়েও নিয়েছি খুব ভালো করে। এবার এই মাশরুমগুলোকে আমি কি করব, এর যে বাটার গার্লিক মাশরুমটা করব, তার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি, আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, সেটাকে একদম ফাইন চপ করেছি। এখানে একটু ক্যাপসিকাম নিয়েছি, একটা ক্যাপসিকাম। এখানে 2টো বড় কোয়া রসুনের আমি পুরো কুচি করে দিয়েছি। আর এখানে ধনে পাতা, কিছুটা ধনে পাতা। তো আমার যেহেতু মাশরুমটা একটু বেশি আছে, তাই আমি আর কোয়ান্টিটিটা একটুখানি আমি বেশি ইউজ করব। আর যেটা মেন জিনিস যেটা দিয়ে আমি তৈরি করব সেটা হচ্ছে বাটারটা আমার এখানে ভীষণ লাগবে। তো বাটারটা দিয়ে, যেহেতু এটা বাটার আর গার্লিক মাশরুম, তাই বাটারটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। তো আসুন দেখা যাক কীভাবে করি। দেখুন আমি প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে ফ্রাইং প্যান। তো এখানে আমি কী করব, আমি একটুখানি বাটারটাকে প্রথমে দিয়ে দেব। বাটারটা একটু বেশি ইউজ করব আমি এখানে। আপনারা যদি চান এটার সঙ্গে একটুখানি অলিভ অয়েলও মেশাতে পারেন। অলিভ অয়েল কি হোয়াইট অয়েল, যে কোনো হোয়াইট অয়েলও দিতে পারেন। আমি এখানে শুধুই বাটার ইউজ করছি। বাটারটা একটু গলে গেলে আমি এটার মধ্যে এই রসুন কুচিটা দিয়ে দিলাম। একটু ভালো করে এটাকে ফ্রাই করতে হবে এই বাটারের সঙ্গে। একটু লালচে ফ্রাই করতে হবে। এবার আমি এটার সঙ্গে একটু পেঁয়াজ কুচিটাকেও আমি ফ্রাই করে নেব। একটু বেশি পেঁয়াজ দিয়েছি, কারণ আমার কোয়ান্টিটিটা যেহেতু বেশি, তো কোয়ান্টিটি অনুযায়ী আপনারা কিন্তু এই পেঁয়াজ আর রসুনটা ইউজ করবেন। আমার যেহেতু একটু বেশি মাশরুম আছে, তাই আমি 2টো পেঁয়াজ দিয়েছি। আপনারা একটা বড় পেঁয়াজও দিতে পারেন আপনাদের যদি সেরকম কম থাকে। তো এটাকেও আবার লালচে করে একটু ভেজে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু একদম লালচে লালচে হয়ে ফ্রাই হয়েছে। এবার আমি কি করব, যেটা কেটে রেখেছি মাশরুমটাকে, বাটন মাশরুমটাকে, আমি বলেইছি আমার 400 গ্রামের মতন বাটন মাশরুম আছে, সেটাকে আমি এখন এটার মধ্যে মিশিয়ে দেব। একটু ভালো করে মেলাবো এটাকে এটার সঙ্গে। এটাকেও আমাকে কিন্তু একটুখানি ভালো করে ফ্রাই করতে হবে, ঠিক আছে? তো এটাকে ফ্রাই করার জন্য আমি কি করব, একটু ওপর নিচ করে নিলাম। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি ঢাকা দিয়ে এটাকে
একটু জলটা বার হতে দেব মাশরুম থেকে। কোনো জল এক্সট্রা কিন্তু আমি ইউজ করব না। এবার আমি এটাতে একটু ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিটের মতন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিটের ওপর হয়ে গেছে, এটাকে আমি বন্ধ করে রেখেছিলাম ঢাকাটা। এবার আমি এটার মধ্যে এই ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছি সেগুলো একটুখানি মিশিয়ে দেবো। দেখুন কতটা, আমি কিন্তু একটা ফোঁটাও এতেতে জল দিইনি, কিন্তু কতটা জল বেরিয়েছে এই মাশরুম থেকে দেখুন। এই জন্য এখানে কিন্তু জল মেশাবার কোনো দরকার নেই, জল না মিশিয়েই রান্নাটা কিন্তু হবে। এবার আমি এই ক্যাপসিকামটার জন্যও আবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো। আবার 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখছি এটাকে। দেখুন আমি এবার ঢাকাটা খুলছি। দেখুন মাশরুমগুলো, ক্যাপসিকামটাও দেখুন পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। এই অবস্থায় আমি এখানে 1 চামচ চিলি ফ্লেক্স মেশাবো, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। যেহেতু আমি অন্য কোনো ঝাল এখানে মেশাইনি, আর এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দেবো, কারণ বাটারে আপনারা কিন্তু একটু সাবধানে নুনটা ইউজ করবেন, বাটারে কিন্তু নুনটা থাকে, তাই একটুখানি বুঝে নুনটা, পরিমাণ মতো নুনটাকে ইউজ করবেন। আমি এখানে 1 চামচ মতো নুন দিলাম, লাগলে পরে কিন্তু টেস্ট অনুযায়ী আমি দিয়েও দিতে পারি। তো ওই জন্য, আর এখানে আমি আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে একটু অরিগ্যানো ইউজ করব, এটার গন্ধটা ভীষণ ভালো আসে। তো হাফ চামচ মতন আমি অরিগ্যানো দিলাম। এবার এটাকে ভালো করে, ফ্লেমটাকে আমি এবার হাই করে দিচ্ছি, কারণ আমার মাশরুম পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটু জলটাকে কমাবো, একটুখানি মাখা মাখা হবে, তো সেই মতন সেই টাইমটা আমি একটুখানি দেব। এবার আমি এর মধ্যে 1 চামচ ভিনিগার মিশিয়ে দিলাম, আপনারা লেবুর রসও দিতে পারেন, তো সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। আমি এখানে ভিনিগার, একটুখানি টক ভাবটাও আসবে, খেতে আরও টেস্টটাকে বাড়াবে। যেহেতু আমি এখানে কোনো টমেটো ইউজ করিনি, তো আমি 1 চামচ ভিনিগার এখানে উপরে দিয়ে দিলাম। তো আপনারা লেবুর রসও এখানে ইউজ করতে পারেন। এবার আমি ওপর থেকে, আমার কিন্তু পুরোপুরি রান্নাটা হয়ে গেছে, এবার ওপর থেকে আমি যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম, একটু ধনেপাতাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব এটার সঙ্গে। খেতে ভীষণ ভালো লাগবে, গন্ধটা আরও সুন্দর হবে। তো এটাকে মিশিয়ে আমার কিন্তু মোটামুটি এই রান্নাটা কমপ্লিট হয়ে এলো। এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। তো এটা আপনারা যদি বানান, তো এটা আপনারা রাত্রে ডিনারেও খেতে পারেন বা সকালে লাঞ্চেও খেতে পারেন। যদি খান তাহলে এটা ফ্রাইড রাইস বা জিরা রাইসের সঙ্গে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। আর এবং বানাতেও বেশিক্ষণ টাইম লাগে না, এত ইজি প্রসেস, এবং বাড়িতে যা যা জিনিস আছে দেখুন তাই দিয়েই করলাম। আমি কিন্তু সাধারণত সেই সমস্ত রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি,
যেগুলোতে খুব বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে না, এক্সপেন্সিভ। তো আমাদের বাড়িতেই নর্মালি যে জিনিসগুলো পাওয়া যায় সেইগুলো দিয়েই কিন্তু আমি এগুলো করি। অরিগানোটা আপনারা দিলেও দিতে পারেন, এটা কিন্তু স্কিপও করা যেতে পারে। তো অরিগানো ছাড়াও কিন্তু এটা সুন্দরভাবেই হয়। তো আমার এই রেসিপিটা কিন্তু এখন প্রিপারেশনটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি কিন্তু এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই অত্যন্ত সহজ বাটার গার্লিক মাশরুম প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। এটা যেহেতু পুরোপুরি ভেজ আইটেম, এটা আপনারা জিরা রাইস বা ফ্রায়েড রাইস দিয়ে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা, আপনাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার আপনাদের সঙ্গে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য।